যদি আপনি মামি না হতেন না, তাহলে যে আমি মনে করেন যে মামার অংশটা আমি নিয়ে নিতাম। মামার অর্ধেক অংশটা আমি নিয়ে নিতাম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মামি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি খবর? এই তো কোনো মতো কেটে যাচ্ছে দিন। কি ব্যাপার? কি তোমরা আসো আমাদের বাড়িতে, ফোন টোন দিলে কেন? কি হয়েছে? যাবো কেমনে কোন? আসলে আপনি বাসায় থাকেন একা, আর মামা তো প্রবাসী। এখন কে কোন কথা বলে বসে, এই জন্য তো যাতে খুব ভয় হয় মামি। না, তোমার মামার বাড়ি তুমি আইবা, কে কি করবো না করবো সেটা তো বড় কথা না, তাই না? না, কথা তো ওইটাই, কিন্তু আসলে নিজের প্রেস্টিজ না, ভয় লাগে কে কোন কথা বলে বসে। তারপরে তোমার মামার বাড়ি তুমি আসবা, তাই না? আচ্ছা ঠিক আছে, মামি যখন এত করে বলতেছে অবশ্যই যাব। তা কি করতেছেন এখন? হ্যাঁ বাবা, কি করবো, বসে রয়েছি। আর কি করবো? মামার আসা ডেট হয়েছে? তোমার মামা আইবো আরো 6 মাস পর। 6 মাসের আগে আসতে পারবে না, বাড়ির কাজ ধরছে। কতদিন হলো গেছে মামি? গেছে তো এই 5 বছর শেষে 5 বছর 3 মাস 9 দিন গেছে। ও, তাহলে প্রায় শেষের পথে চলে আসছে। হ্যাঁ, এই বছরটা শেষ হলে চলে আসবে। আচ্ছা, খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। আজকে পুঁইশাক রান্না করছিলাম ইলিশ মাছ দিয়া। তোমাদের তো দাওয়াত দিলে আসো না, তো কি করবো, একা মানুষ, যা বাড়িতে রান্না করবো। কথা তো ওটাই, দাওয়াত তো দেন, কিন্তু আসলে যেতে পারি না, খুব খারাপ লাগে। তো যাই হোক, এখন একটা কথা হলো কি, তো মামা আস্তে আস্তে হয়তো আরো 6 মাস, না মামি? হ্যাঁ, তোমার মামা আসবে আরো 6 মাস পরে। তোমার মামা বলছিল কিছু টাকা পাঠিয়েছিল যে ওই রড মিস্ত্রি ওদের টাকা পয়সা দেওয়ার জন্য। এখন আমি তো জানি আমি বাজারে টাজারে যেতে পারি অতটা বুঝি না। তুমি আইসো, তুমি একসাথে দুজন যাবো। না ঠিকই আছে। আর মামা তো যে শৌখিন একটা মামা, আসলে ভাগ্যে আপনার অনেকটাই ভালো জুটছিল যে মামাটা ভালো পাইছেন। হ্যাঁ, তোমার মামা ভালো বিদায় তো এখনো, যাই হোক 5-6 বছর হয়ে যাচ্ছে, তাও এখানে করে রয়েছে, তাই না? ওটাই, যদি সে ভালো না হতো তাহলে কি থাকতাম? তা অবশ্য কখনো হতো না। মামা কিন্তু আসলে আপনাকে অনেক ভালোবাসে। আমিও তোমার মামাকে অনেক ভালোবাসি বিদায় এখানে থাকি, তাই না? হ্যাঁ, নাহলে একা একটা বাড়িতে একটা মেয়ে মানুষ জন্মে তো কেমন, না আছে শ্বশুর শাশুড়ি, না আছে দেব, কেউ নাই না। ওইটাই তো। আসলে মামা যখন বিদেশ আছে, প্রবাসে, আসলে মামি একা একা থাকাটাও তো অনেক কষ্টের ব্যাপার। সেটা অবশ্য ঠিক আছে, কিন্তু তোমরা তো বাইক না কোনো দুঃখ বুঝো না মামিদের। একটু আসবা, এসে মামির সাথে কথাবার্তা বলবা, তাই না? একটু এখানে সময় কাটাইবা, তোমরা ভাই বোন কেউ আসো না। ওইটাই তো বললাম যে আসলে যাওয়ার যে কোনো সিস্টেমটা আমাদের হচ্ছে না। ঠিক আছে, যখন মামি এত করে বলছেন অবশ্যই যাব, কেন যাব না। আসার আগে আমাকে ফোন দিও, বুঝছো? তোমার মামা আমাকে কিছুদিন আগে কিছু টাকা পাঠিয়েছিল, ওই যে 4-5টা মোরগের বাচ্চা কিনছিলাম, অনেক বড় হয়ে গেছে। এইসব মোরগ গুলো জমে দিব না। শুধু খেলে মুরগের মাংস খেলে হবে না মামি। কি খাইবা বলো? মামির কাছে যদি আবদার না করো তাহলে কার কাছে করবে না? মামির কাছে তো অবশ্যই আপত্তি করতে পারবো। তো আসলে মামা নাই দেখে মামির সবকিছু আপত্তি তো আমরা পূরণ করবো। তো আমরা তো ভাগ না, তো আমাকে কি পূরণ করা লাগে না আশা? অবশ্যই। তোমরা ভাইগনারা আসো কি করতে, তাই না? ওইটাই তোমরা বলতেছি। আসো, দাওয়াত তো দেই, তাও তো তোমরা আসো না। তোমরা বড় লোক হয়ে গেছো বেশি না, তোমরা গরিব টরিব মানুষ আমাদের বাড়িতে কেন আসবে? না মামি, না আসলে কি, মানে মামি তো মামি থাকে, কিন্তু আসলে আপনার সাথে আমাদের যেরকম একটা সম্পর্ক, মানে অনেকটা গভীর হবে, এটা আমি কখনো ভাবি না মামি। কি করবো বলো? তোমরা তো কেউ আমার কথা বুঝো না, কষ্ট বুঝো না। এখানে একা থাকি, তোমার মাকে বললাম যে ছেলে মেয়ে নিয়ে ওইখানে না থেকে আপনি আমাদের এখানে চলে আসেন, আসলো না। মামিকে বলতে চাইতো অনেক কিছু কথা, কিন্তু আসলে মানে মামি তো ওই জন্য বলতে খুব মানে নিজেকে কেমন যেন একটা ইয়েও লাগে। কেন, কি বলবো বলো? আসলে মামি একটা কথা কি, যদি আপনি মামি না হতেন না, তাহলে যে আমি মনে করেন যে মামার অংশটা আমি নিয়ে নিতাম। মামার অর্ধেক অংশটা আমি নিয়ে নিতাম। তোমার কথা কিছু বুঝতেছি না, তুমি আইসো, আইসা একসাথে বসে গল্প করবো, ঠিক আছে? না না, এখন ফোনে যে কথাটা বলতেছি আপনার সঙ্গে, না এই আলাপটা করতেছি, এখানে সামনে গেলে তো মনে করেন আমি আর মানুষ মানুষ থাকবো না, তখন আমি মানে ভয়ে যে কি হয়ে যাবো, ওই জন্য। না না, তুমি আমাকে বন্ধুর মতো মনে করতে পারো, তাই না? এই তো মামি এইবার আসল কথাতে আসছে। আসলে সত্য কথা মামি, যদি মামা যদি বিয়ে না করতো না, তাহলে কিন্তু মামার ভাগটা আমি নিয়ে নিতাম। আসলে অনেক সুন্দর লাগে মামি। সমস্যা নাই, মামি কি হয়েছে? মামি একটা কথা বলি। মামি তো শুধু শেয়ার করতে পারো না, বলো। আচ্ছা, তো যাই হোক, এখন তো বাসাতে একা বর্তমান না? হ্যাঁ, বাসায় গিয়ে
কেউ না। যদি মামি বেড়াতে যাই যাবা? দুজন বেড়াতে যাবো, মামু ভাগনা মামি বেড়াতে যাবে, সমস্যা কি? না ওটাই বলছিলাম, যদি আবার কোনো কোনো সমস্যা না হয় মামি। না, শোনো, যদি এখন কোথাও হচ্ছে কি লোকে কি বলবে না বলবে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে নিজের অন্তর ঠিক, সব ঠিক। রিয়েল একটা কথা মামি, ঠিক বলছেন আপনি। আসলে আমি এটাই চাচ্ছিলাম যে মামি, এমন কিছু কিছু সময় আছে মার কাছে মা বন্ধু হয়ে যায়, তারপরে বাবা বন্ধু হয়ে যায়, এবং কি বোনও বন্ধুর মতো হয়ে যায়, বন্ধু তো বেশি হয়। না তুমি যদি সবার সাথে সবকিছু শেয়ার করতে না পারো, যদি আমাকে বন্ধু বলে আমাকে সবকিছু শেয়ার করতে পারো। আচ্ছা মামি একটা কথা বলি, আচ্ছা মামি কি বিয়ে করা যায় না? আমি তো কখনো শুনি। কেন মামি? আচ্ছা এখানে আমি আর আপনি একটু কথা বলতেছি না, তো এখানে আমরা শেয়ার করে নিতে পারি না একটা কথা? মামি আসলে কি আপন মামি বিয়ে করা যায় না। যদি হয়তো দূর সম্পর্কের বা মুখ বলা মামি হয়, সেগুলা কোনো সমস্যা না আমি তো জানি যে এখানেও তো কোনো সম্পর্ক আপত্তি হয় না। দেখেন না একটু চেষ্টা করে, একটু চিন্তা করে দেখেন, যদিও মামা নাই, মামা তো প্রবাসী, মামি একা একা কেমনে কি করবে মামি? তো যত যদি যাই হোক, তুমি জানো তোমার মামাকে কতটা ভালোবাসি। ভালো তো বাসেন, আমি তো ওটাই বলতেছি। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা মামি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমাদের এখন এই বয়সে এরকম একটু বিরতি হবেই, ঠিক আছে? এই। টাকা পারো, নীল চোখের চশমা তো সবই ভালো লাগে। হ্যাঁ আর কি বলবেন আপনি? আর একটু ভাগান্তি হও, তখন বুঝতে পারবা। না মামি না, প্লিজ মামি দেখেন, আসলে অনেক ভালো লাগছিল, এই জন্য বলছিলাম যে মামি তো ঠিক আছে, একা অনেক একা। ভালো লাগছিল। মামি না, না, অন্যকে বলে হয়তো রাগ হয়ে যেত তোমার কথায়, কারণ আমি মনে করি যে হ্যাঁ তোমার একটা মানুষ একজনকে ভালো লাগতেই পারে, সে কে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে মানুষটা কে সেটা বড় কথা না, মানে মানুষের মনটা বোঝাচ্ছে বড় কথা। না ওটাই বলতেছি যে আসলে একটা জিনিস মামি একটু চিন্তা করে দেখেন না, দেখেন আপনি আমার দিকে তাকান, একটু সুন্দর করে একটু তাকান তো মামি। এই যে দেখছেন আপনি যে সুন্দর করে সাজছেন, আসলে আপনার সাজাটা মামা থাকলে কি করতো? সেটা ঠিক আছে। আর এটা কি মামি কি কখনো মানে চায় না? এরকম কি মামির কোনো আশা আসে না? না, আসলে কি আমার মন এখন আস্তে 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 একদম পাতলা হয়ে গেছে, কারণ একা থাকতে থাকতে তুমি জানো তেমন যখন একা থাকি তখন কিন্তু সে তার মন শক্ত হয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখো, তুমি তোমার এখন আমাকে ভালো লাগতেছে, দেখো আমি তোমার মানি, তারপর আমি বলি তোমাকে যে এখন হয়তো আমাকে ভালো লাগতেছে তোমার, পরবর্তীতে দেখো হয়তো অন্য কাউকে ভালো লাগবে, স্বাভাবিক এটা। না। তোমার বয়স হচ্ছে উঠতি বয়স, ঠিক আছে? সবকিছু তোমার কাছে রঙিন। সব ঠিক আছে, যাক তোমাকে সুন্দর দেখে লাল টুকটুক একটু বয়ে আমার চেয়ে তো বেশি সুন্দর। না ঠিকই আছে, কিন্তু আমি যেটা চাচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে মামি, আমি একটু মাঠে যাবো, তাহলে একটু পরে কথা বলি মামি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর কিছু কষ্ট নেন না মনে কিন্তু। না না না, কোনো কষ্ট নেই। আচ্ছা রাখি মামি, হ্যাঁ? আচ্ছা ভালো থেকো। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।